ফেসবুক অ্যাডে রিটার্গেটিং ব্যাপারটা কেন ইম্পর্টেন্ট চলেন আপনাকে 1 মিনিটের মধ্যে বোঝাই বলি। একটা শপিং মলে প্রতিদিন মানুষ আসে অ্যাটলিস্ট 5,000, বাট শপিং করে কয়জন? 200, 300, 400 বা 500 জন। দ্যাট মিনস বাকি 4,500 জন আসে জাস্ট ফাও এসির বাতাস খাইতে। এক্স্যাক্টলি, আপনি যখন একটা অনলাইন বিজনেস করতেছেন তখন আপনার ওই অনলাইন পেজে অথবা ওয়েবসাইটে প্রতি মাসে লাখ লাখ ভিজিটর আসবে, বাট এদের মধ্যে কেনাকাটা করবে হয়তো 2,000 জন, 500 জন, 1,000 জন কিংবা 5,000 জন। আর এই 500, 1,000 বা 2,000 মানুষই হচ্ছে অ্যাকচুয়ালি আপনার জন্য রিসোর্স। আর বাকি যারা ওয়েবসাইটে আইসা না কিনা চলে যায় তারা হলো বেসিক্যালি খামাখা অডিয়েন্স। সো আপনি যখন অনলাইন বিজনেস করতে আসছেন তখন আপনি অনলাইনে অ্যাড চালানোর পর আপনার ওই অ্যাড কিন্তু পৌঁছায় যাচ্ছে লাখ লাখ মানুষের কাছে, বাট লাখ লাখ মানুষের মধ্য থেকে কয়েক হাজার মানুষ হয়তো আপনার অ্যাড দেখে আপনার ফেসবুক পেজে আসতেছে, আপনার ভিডিও দেখতেছে, আপনার ওয়েবসাইটে যাচ্ছে। আবার এই কয়েক হাজার মানুষ থেকে হয়তো কয়েকশো মানুষ কিংবা কয়েক ডজন মানুষ অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতেছে। তাইলে ভাই পয়েন্ট ভেরি সিম্পল, যেই মানুষগুলোর কাছে আপনার অ্যাড গেল, যারা আপনার অ্যাডে কানেক্টই হইল না, অর্থাৎ যেই মানুষগুলো খামাখা আপনার আশেপাশে আছে, ওই খামাখা মানুষের কাছেই কি আপনি আবার অ্যাড পাঠাতে চান? নাকি যে মানুষগুলা খামাখা না, তারা অ্যাটলিস্ট আপনাকে ভ্যালু দিচ্ছে, আপনার পেজটা ঘুরে গেছে, ইনবক্সের দামটা জেনে গেছে, আপনার ওয়েবসাইটটা ভিজিট করে গেছে, অ্যাড টু কার্ট করে গেছে, হয়তো কোনো একটা কারণে কিনে নাই, নাকি আপনি এই অডিয়েন্সগুলাকেই অ্যাগেইন নার্চার করে এদের কাছ থেকে সেল জেনারেট করতে চান? ডিসিশন ভাই আপনার। যদি আপনি খামাখা অডিয়েন্সের পেছনে টাকা ঢালতে চান তাইলে ভাই আপনি সারাদিন কিওয়ার্ড দিয়ে ওপেন অডিয়েন্স দিয়ে অ্যাড চালাই যান। আর আপনি যদি মনে করেন না, আমার যারা অ্যাসেট, যারা আমার রিসোর্স, আমি তাদেরকে আমার অ্যাকচুয়াল কাস্টমারে কনভার্ট করতে চাই, তাইলে ভাই আপনাকে করতে হবে রিটার্গেটিং অথবা রিমার্কেটিং। সো কারা কারা নিজেদের বিজনেসে রিটার্গেটিং করেন, রিমার্কেটিং করেন অথবা আপনার ওয়ার্ম অডিয়েন্সকে নার্চার করেন, কমেন্টে জানাইতে পারেন।